আসসালামু আলাইকুম। আজকে আ আচারের একটা রেসিপি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে জলপাই রসুনের আচার। তো আমি এজন্য 1/2 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে বোটা ফেলে পরিষ্কার করে নিতে হবে। জলপাইয়ের ভিতরে কিন্তু অনেক সময় পোকা-টোকা থাকে। সেগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে সেদ্ধ করে নিব। তো এই যে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। জলপাইগুলোর ভিতরে কিন্তু অনেক পোকা ছিল। এই যে আমি কেটে প্রায় সবগুলো জলপাই কিন্তু কাটা। এগুলোকে আমি ছুরিতে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই দেখেন কি অবস্থা, অনেক পোকা ছিল। জলপাইগুলো আসলে ভালো ছিল না। কিছু জলপাই কিন্তু আবার খুব ভালো থাকে, ফ্রেশ থাকে। এই জলপাইগুলো এই অবস্থা ছিল। তো সেদ্ধ হয়ে গিয়েছে। আ আর জলপাই সেদ্ধ হয়ে গেলে কিন্তু ফেটে যায়। তো ফেটে গিয়েছে। এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে নিব। এই একটা স্ট্রেনারে আমি ঢেলে নিয়েছি। পানিগুলো অবশ্যই ঝরিয়ে নিতে হবে এবং গায়ের পানিগুলোও শুকিয়ে নিতে হবে। আমরা সবাই মোটামুটি জানি আচারে কিন্তু পানি থাকলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি গায়ের পানিগুলোও শুকিয়ে গিয়েছে। আমি একটা বড় বাটির মধ্যে নিয়েছি। নিয়ে এগুলোকে চটকে নিব। সবগুলো জলপাইকে আমি এরকম করে চটকে নিয়েছি। নিয়ে এখন এই জলপাইয়ের যে আঠিগুলো আছে বিচি, এগুলোকে ফেলে দেব। বিচিগুলো রাখবো না। সবগুলো বিচিকে আমি এরকম করে ফেলে দেব। এই তো এখন হয়ে গেছে। তো চুলায় একটা আমি হাঁড়ি বসিয়েছি। এটার মধ্যে আচারটা জ্বাল দিব। হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সরিষার তেল, মেজারমেন্ট কাপের 1 কাপ। তো আমি যেহেতু 1/2 কেজি জলপাইয়ের আচার করছি, সেজন্য সেই পরিমাণ তেল মশলা দিব। আপনারা আপনাদের পরিমাণ জলপাইয়ের পরিমাণ অনুযায়ী তেল মশলা দিলেই হবে। তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আমি একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। গরম হওয়ার পরে দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন। এখানে 1/4 চা চামচ পাঁচফোড়ন আছে। তো তেলটা কিন্তু একটু কম গরম হয়েছে। আরেকটু গরম করে দিলে ভালো হতো। তো আমি একটু নেড়ে দিলাম। যখন পাঁচফোড়নটা একটু চটমট করে ফুটবে, তারপর দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো। এখানে আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া। 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া। মানে আস্ত জিরাকে একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের পাউডার 2 চা চামচ। এখানে পাঁচফোড়নের পাউডার না দিয়ে বাটা পাঁচফোড়ন দিলেও কিন্তু হবে। দিয়ে দিচ্ছি হলুদ, সরিষা বাটা। ওই সাদা সরিষা যেটাকে বলে সেটা 2 চা চামচ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব রসুন। এখানে ওই যে বড় রসুনগুলো 1/2 কাপ রসুন নিয়েছি। আমি রসুনগুলো একদম খোসা ফেলে ধুয়ে পরিষ্কার করে আবার কিন্তু মুছে নিয়েছি। পানি ছিল না। এখন দিয়ে দিব সেই জলপাইগুলো। সবটুকু জলপাই দিয়ে এখন আবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সিরকা। মেজারমেন্ট কাপের 1/2 কাপ সিরকা দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সিরকাটা শুকানো পর্যন্ত এভাবে নেড়ে দিতে হবে, নাড়তে হবে আর কি। তো আপনাদের আবারও মনে করে দিচ্ছি, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি শেয়ার করে দেবেন। তো সিরকাটা শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম।
এটা একটু মিষ্টি মিষ্টি হবে আচারটা, তো তারপরেও যার যার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার পরে এখন দিয়ে দিব টালা শুকনা মরিচের গুঁড়া, মানে আমি মরিচগুলোকে টেলে মোচমোচা করে গুঁড়ো করে নিয়েছি। এটার 1 চা চামচ দিলাম। মরিচটা এরকম করে টেলে মোচমোচা করে গুঁড়ো করে দিলে গন্ধটা খুব ভালো হয়। তো এই মরিচ আর চিনিটা ভালো করে নেড়ে দিব। চিনিটা গলে যাওয়ার পরে একটু চেক করে নিতে হবে যে মিষ্টিটা ঠিক আছে কিনা। তো আমি দেখলাম একটু টক টক পেয়ে গেছে, তাই আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম। টোটাল চিনি আমি দিয়েছি 1.5 কাপ। প্রথমে 1 কাপ দিলাম, পরে আরও হাফ কাপ দিলাম। এখন পারফেক্ট হয়েছে মিষ্টিটা। তো চিনি গলে যাওয়ার পর যখন এরকম একটু চটচটা হবে তখন বোঝা যাবে আচারটা হয়ে গেছে। তাই তো আমার আচারটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন এই যে কোনো একটা ফ্ল্যাট প্লেট অথবা ডিশে ছড়িয়ে দিতে হবে। তো আমি একটা ফ্ল্যাট প্লেট নিয়েছি, প্লেটটা কিন্তু মোটামুটি বড় ছিল। তো এখানে আমি পুরো আচারটাকে ছড়িয়ে রোদে দিতে হবে। তো এই তো রোদে দেওয়ার পর এই অবস্থা। এখন আমি একটা কাচের বয়ামে ভরে রাখবো। আর কাচের বয়ামে আচার ভালো থাকে, আপনারাও চেষ্টা করবেন কাচের বয়ামে রাখতে আচার। আর বয়ামে ভরার পরেও কিন্তু রোদে দিতে হবে 2-1 দিন পর পর। আমরা সবাই কিন্তু জানি আচার যত রোদে দেওয়া যায় ততই ভালো থাকে অনেক দিন পর্যন্ত। তো আমি এই যে বয়ামটার মধ্যে ভরে নিচ্ছি। পুরো আচারটাই কিন্তু এক বয়ামে হয়ে গেছে। বয়ামটা মোটামুটি বড় ছিল। তো আমি বয়ামে ভরার পর আবার উপরটা একটু সুন্দর করে চামচ দিয়ে সমান করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগছে। দেখেন প্লেটের পুরো আচারটা আমি একদম তেল তেল সহ কেচে কুচে বয়ামে দিয়ে দিয়েছি। এখন কিন্তু জলপাইয়ের সিজন, জলপাই বেশি দিন কিন্তু থাকে না, তাড়াতাড়ি আবার শেষ হয়ে যায়। তাই চাইলে আপনারা কিন্তু এভাবে আচার বানিয়ে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এখন টিস্যু দিয়ে ওই যে বয়ামের মুখটা একটু তেল তেল ছিল সেটাকে আমি মুছে পরিষ্কার করে এখন মুখাটা লাগিয়ে দেব। এই তো হয়ে গেল আমার জলপাই রসুনের আচার। আচারটা কিন্তু অনেক মজার হয়। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।